আমাকে যখন খুঁজতেছে ওরা কিন্তু আমাকে বাথরুমের মধ্যে লুকিয়ে রাখছে, বলতেছে তুমি এই জিনিসটা চুরি করছো। স্যার আমাকে ভীষণ মাইর দিছে, নাক দিয়ে মুখ দিয়ে ফেনা আসি গেছে, বুঝছেন, যেখানে মানে চোখে পথ দেখে এখানে চলে যাবো। কত জীবন এরকম বাংলাদেশে, কত শত ছেলে মেয়েরা বলতেছে সবার নানুর বাড়ি আছে, আমার নানুর বাড়ি নাই, মানে মন অনেক কষ্ট লাগে। এটা আমাদের ভিডিওর আপডেট হোক আর না হোক, যদি আপনি ওকে ব্যক্তিগতভাবে গোপন করেও দিতে চান, ওর পরিবারের ঠিকানা দিয়ে দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। যারা দেখছেন তাদেরকে বলবো যে এই বোনটি তার পরিবার খুঁজতে এসছেন, তিনি নিশ্চয়ই কোনো না কোনো কারণে ছোটবেলায় পরিবার থেকে হারিয়ে গেছেন। সেই ঘটনায় যাওয়ার আগে বলছি, আপনার পরিচিত যদি এরকম কেউ থাকে যে যিনি ছোটবেলায় হারিয়ে গেছেন, বিশেষ কিছু তথ্য তার মনে আছে এবং পরিবারে ফিরতে চান, খুব আগ্রহে আছেন কিন্তু এই অনুষ্ঠানের খবর জানে না, তাকে আপনি জানাবেন, দু একটা অনুষ্ঠান দেখাবেন এবং তারপর সে যদি আসতে আগ্রহ পোষণ করে তাহলে আমাদের এই যে নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন দিয়ে জানাবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারপর মুখে বলে দিচ্ছি 09639888777। এছাড়া আমাদের যে মেইল অ্যাড্রেসটি আছে sharemystory24@gmail.com, চাইলে আপনারা ওখানে মেইল করতে পারেন। এছাড়াও আপনারা যে পেজে দেখতে পাচ্ছেন আরজে কিবরিয়া পেজ এবং একই সাথে আপন ঠিকানার ইউটিউব চ্যানেলে তো আসলে ইনবক্স করার সুযোগ নেই, তবে আরজে কিবরিয়া পেজে ফেসবুকের ইনবক্স করার সুযোগ আছে, সেখানেও ইনবক্স করলে আপনার ফোন নাম্বার সহ দিয়ে দেবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনার নাম কি? সুমি রাখছে, বুঝছেন, আমার মা। আপন মায়ের সুমি রাখছে? হ্যাঁ। কিন্তু পরে চেঞ্জ হয়েছে নাকি? হ্যাঁ, আমি চেঞ্জ করছিলাম। আপনার বাবার নাম মনে নেই? না স্যার। মায়ের নাম? মায়ের নাম রাবিয়া বেগম, এটা মনে আছে। খালার নাম? জাহানারা। জাহানারা। আপনার ভাইয়ের নাম? হারুন, মানে মনে পড়তেছে না, শিউলি নাকি জানি না, বুঝছেন। খালাতো ভাইয়ের নাম? রাজীব। আপনার ঠিকানা, আপনার যেটা মনে আছে সেটা হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলি। চট্টগ্রামের পাহাড়তলি। নানুর বাড়ি হয়েছে মিরেশ্বরাই। আপনার নানুর বাড়ি হচ্ছে মিরসরাই, চট্টগ্রাম। জি স্যার। ঘটনা কি ঘটছে আমাকে একটু বলেন তো, একদম প্রথম থেকে। ঘটনা হয়েছে, খালামার বাসায় থাকতাম তো, ওদের এখানে 2টা বাচ্চা ছিল, মানে ওদের মেয়ে নাই। তো আমার খালাম্মার থেকে বলতেছে আমার তো কোনো মেয়ে নাই, আপনার বোনজিকে আমি নিয়ে যাই, এরকম বলে নিয়ে গেছে। আমাকে নিয়ে যাওয়ার পরে মানে সব কাজ করব, সব করতেছি আমি, পড়ালেখা করা হচ্ছে, পড়ালেখাও করাই নেই, আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি। আরেকদিন কি করছে, মানে বলতেছে তুমি এই জিনিসটা চুরি করছো, এটা বলছে। স্যার আমাকে ভীষণ মাইর দিছে, মাইর দেওয়ার পরে এদের কিন্তু রাস্তার ধারে কতগুলো তখন পানি দিত না, পানি যখন আনতে গেছিল, আরেক মহিলা কি করছে, আরেক মহিলার এখান থেকে কাজ করতে মানে আরেক বাসায় দিয়ে গেছে। বাসায় যখন দিয়ে গেছে, এরা কিন্তু আত্মীয় হয়, বুঝছে। আচ্ছা। ওরা যখন মানে আমাকে যখন খুঁজতেছে, ওরা কিন্তু আমাকে বাথরুমের মধ্যে লুকিয়ে রাখছে, বুঝছে। ওদের নাম হয়েছে যেরা পালতো আমাকে, এদের নাম, একটার নাম অশ্রু, একটার নাম খুসরু। আর লুকায় রাখছে যারা, তারা এই যে মেহেরু। তো ওরা আত্মীয় ছিল? হ্যাঁ, বোনের আত্মীয় ছিল। তারপরে লুকায় রাখলো কেন? লুকায় রাখছে মানে এরা তো ফেসে যাবে, মানে আমরা যে এরা তো লুকিয়ে রাখছে, মানে কাজ করানোর জন্য লুকিয়ে রাখছে আর কি। আমাকে কি করছে, এখান থেকে চকবাজার থেকে মনসা নিয়ে গেছে। কেন অনেক দীর্ঘদিন ধরে স্যার কাজ করতে 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 অনেক কাজ করছি। ওখানে কার বাসায় কাজ করছেন? ওই যারা লুকায় রাখছে তাদেরই আত্মীয়? হ্যাঁ। আচ্ছা। ওরাই লুকায় রাখছে, মানে ওর বোনের বাসায় দিয়ে দিছে। অনেক বছর কাজ করছে, অনেক বছর মানে কাজ করছে, মানে ওর শ্বশুরটা একটু দেখতে পারতো, ওর শ্বশুরটাও মারা গেছে। আর একদিন এমন মানে ভীষণ মার দিছে, মানে নাক দিয়ে মুখ দিয়ে ফেনা আসি গেছে, বুঝছেন। এরকম কথা মানে বলতেছে আজকে যেখানে মানে চোখে পথ দেখে এখানে চলে যাবো, এরকম করতে করতে আরেক বাসায় কাজ করতাম। আরেক বাসায় কাজ করতে করতে এই যে অনেক মানে আমার জীবনটা লাইফটাই গেছে মানুষের বাসায় কাজ করতে করতে। তারপরে পরিচয় হয়েছে একটা মেয়ের সাথে, ওনার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে ওনার বাবাকে আমাকে বিয়ে করাইছে, বুঝছে। তারপরে ওই ফ্যামিলিতে ওনার আগের ফ্যামিলিতে 3টা মেয়ে, আমার থেকে 2টা ছেলে, 1টা মেয়ে। আচ্ছা। আর স্যার কাজ করতে করতে আর নিজেও ভালো লাগতেছে না, দিদা মানে বিয়ে সংসারে আছেন? হ্যাঁ, সংসারে আছে। স্বামী বেঁচে আছেন? হ্যাঁ আছে। আর থাকলে কি হবে স্যার, আমাকে অনেক টর্চারিং করে। থাক, যেহেতু সংসার করছেন এগুলো আর বলার দরকার নেই। এখন বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছেন, নিজের পরিবার খুঁজেছেন কখনো? করছি স্যার অনেকটা, মানে নিজের তথ্য না জানলে তো কেন আর খুঁজে পাই না। অনেক টাকা কাজ করে অনেক টাকা জমাইছি, এগুলো দিয়ে অনেক খুঁজলাম, পাই না। কিভাবে খুঁজছেন? মানে পাহাড়তলি যে মানে খুঁজলাম। পাহাড়তলি গেছিলেন? হ্যাঁ।
গিয়ে ওইখানে গিয়ে খুঁজছেন? হ্যাঁ, মানে যেখানে তো নিজের তথ্য না জানলে, পাহাড়তলির এলাকা তো অনেক বড়, বিশাল এলাকা। হ্যাঁ, তো এই কি এলাকা, করতো আপনার বাবা, কি করতো? স্যার আমার তো 6 বছরে হারছি, তো এখন বাচ্চারা যে আপনি বাবার নাম মনে রাখতে পারেন নাই, কিন্তু বাবার কিছুই কি মনে নাই? না স্যার। কিছুই মনে নাই। মায়ের নাম রাবেয়া, হ্যাঁ, খালার নাম জাহানারা। আপনাকে প্রথমে কার বাসায় কাজে দিয়েছিল? আমার খালাম্মার এক মানে আত্মীয়র, মানে তার ওনার মানে এই খালার কোনো আত্মীয়র বাসায় দিয়েছে, সে আত্মীয় বাসা থেকে আপনি মার খেয়ে অন্য বাসায় গেছেন, সেখান থেকে আলটিমেটলি হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে। আরে অভাবে জীবন নষ্ট, কত জীবন এরকম বাংলাদেশে, কত শত, চিন্তা করা যাবে না। শুধুমাত্র একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার জন্য এই অবস্থা হয়। ছেলে মেয়েরা বলতেছে সবার নানুর বাড়ি আছে, আমার নানুর বাড়ি নাই, মানে মন অনেক কষ্ট লাগে এটা। ঠিকই বলেছেন আপনি। তো আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কিভাবে? আমি পাইছি কিভাবে জানেন, আমার মানে এরকম করতে করতে একটা ভাইয়ার সাথে পরিচয় হয়েছে। ও ব্যাংকে জব করে। আদি ভাইয়া এরকম এরকম যদি একটা, আমি তো অনেক খুঁজছি, এরকম এরকম তোমার থেকে যদি এরকম কোনো পরিচয় মানুষ থাকে আমাকে একটু খবর জানায়। তো আমাকে ভাইয়াটা খুব কল দিয়ে আপনাদের অফিসের ঠিকানা এই অনুষ্ঠানের ঠিকানাটা দিয়েছে। দিছে। তো আপনি কি জানেন আমরা কি করি? এই যে আমরা ভিডিওটা করলাম, এটা আমরা ফেসবুকে ছাড়বো। তারপরে আপনার এই চট্টগ্রামের পাহাড়তলি বা মিরসরাইয়ের ফেসবুক গ্রুপগুলোতে হয়তো আমাদের অনেক টিম মেম্বাররা দিবেন। দেওয়ার পরে যদি আপনার এই যে মায়ের নাম দিয়ে, খালার নাম দিয়ে, আপনার ভাইয়ের নাম দিয়ে যদি কেউ চেনে, তাহলে তারা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে ফেসবুকের মাধ্যমে। তারপরে আমরা আপনার এই পরিবার যদি হয়ে থাকে সবকিছু মেলানোর পরে আপনার সামনাসামনি নিয়ে আসবো। ঠিক আছে? এখন আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলবেন যে আল্লাহ তুমি চাইলে সব পারো, তুমি এরকম একটা ঘটনা ঘটাই দাও। ঠিক আছে? এর চেয়ে অনেক কম তথ্য দিয়ে পাওয়া গেছে, আবার এর চেয়ে অনেক বেশি তথ্য দিয়েও অনেকের আমরা পরিবার খুঁজে পাইনি আজ পর্যন্ত। বুঝতে পেরেছেন? সুতরাং আপনি বেশি বেশি করে চেষ্টা করেন, বেশি বেশি করে দোয়া করেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আর কিছু বলবেন? আর যা স্যার, যার কাছে হারিয়ে গেছিলাম ওনার কিন্তু আমার নাম্বার আছে, বুঝছেন? আচ্ছা, মানে ঈদে যাই তো, মানে কিছু সাহায্য দেয় আর কি। মানে আমি যার কাছে হারা গেছিলেন বলতে মানে যে নিয়ে আসছে আমাকে, ওনার তো আত্মীয় হয় বলতেছিলেন হ্যাঁ, আপনি। হ্যাঁ। তো ওনাকে দিতে পারে না, উনি দেন না? মানে দিচ্ছে না যে, কেন? মানে ও থানায় পর্যন্ত জিডি করছে, বুঝছেন? কে জিডি করেছে? এই যার থেকে হারিয়ে গেছে অশ্রু খসরু, হ্যাঁ, জিডি করে দিচ্ছে। এই অশ্রু খসরুকে চেনে আপনার এই লোক, যার আপনার ফোন হ্যাঁ নাম্বার আছে? চিনে স্যার। তো এই মহিলা তো আপনাকে, মহিলা না পুরুষ? মহিলা, পুরুষটা মারা গেছে, মামাটা মারা গেছে। এটা খুব বাজে কাজ। আপনি ভিডিওটা দেখাবেন তাকে, দাঁড়ান আমি বলে দিই কিছু। দিচ্ছেন না নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি যদি এই কাজটা করে থাকেন, আপনি যদি অশ্রু খসরুর পরিবারকে চিনেন, অশ্রু খসরুর পরিবারকে চিনলে কিন্তু ওর খালাকে বের করা সম্ভব, যে খালা দিয়েছিল, তাই না? হ্যাঁ, কত বড় পাপের কাজ করতেছেন আপনি জানেন? মুসলমান তো। হ্যাঁ মুসলিম। আপনি এই ভিডিওটা দেখাবেন তাকে। বান্দার হক মেরে দিয়ে আপনি দুনিয়াতে আকাশ সমান, আমি এই কথাটাই বলি, মানে এটা ছাড়া আমার কাছে মনে হয় যে আর কোনোভাবে বোঝানো কাউকে সম্ভব না। মানে বান্দার হক, ওর কিন্তু হক মারতেছেন আপনি যদি চিনে থাকেন। আর আপনি যে ভয়ের কারণে ওকে আপনি আটকায় রাখছেন বা কোনো কারণে যেটাই হোক না কেন, আপনি কত বড় ভুল করতেছেন, কত বড় অন্যায় করতেছেন আপনি চিন্তা করেন। ওর হককে আপনি মেরে দিচ্ছেন। এবং আপনি যতই পুণ্যবান ব্যক্তি হন না কেন পৃথিবীতে, আল্লাহ আপনাকে ধরেন, এই পাপ ছাড়ার কোনো পাপ নাই দুনিয়াতে, সব পুণ্য আপনার কোনো গতি নাই, আপনার কোনো গতি নেই, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। ঠিক আছে? সুতরাং আমি এই কথাটা এভাবেই বললাম, কারণ একমাত্র ধর্মীয় অনুভূতি ছাড়া আপনি কোনোভাবেই ওকে অনুভব করতে পারবেন না, সে কারণেই এই বিষয়টা নিয়ে বলা। সো দয়া করে আপনি, আমি আর ফোন দিলাম না, ফোন দিলে হয়তো আপনি আরও বেশি জানেন না, যেহেতু আমাকে, আপনি আরও বেশি শক্ত হয়ে যাবেন। আপনি দয়া করে ওকে, আমাদের ভিডিওর আপডেট হোক আর না হোক, যদি আপনি ওকে ব্যক্তিগতভাবে গোপন করেও দিতে চান, ওর পরিবারের ঠিকানা দিয়ে দিন। ঠিক আছে? ওনার নাম কি? ও মেহেরুন। প্লিজ, হ্যাঁ, এই ভিডিওটা আপনি দেখবেন এবং দ্রুত ওনাকে, ওনার যতটুকু সম্ভব আপনার জায়গা থেকে যোগাযোগ করে ওনার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন। কি ভয়ানক অন্যায় করতেছেন আপনি, যদি আপনি জেনে থাকেন, যতটুকু জানেন আপনার ততটুকু সহযোগিতা করেন। ও পরিবার পাক আর না পাক, ভয়ানক, খুবই ভয়ানক। আল্লাহ আপনাকে এখনো সুযোগ দিয়েছে আমার এই ভিডিওটা দেখার। আপনি তো কালো মরে যেতে পারেন, এই পাপের দায় আপনি কিভাবে শোধ করবেন? শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম।